নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন একটা দিন আর তার সঙ্গে সঙ্গে নতুন কিছু ভাবনা নিয়ে আপনাদের সকলের সঙ্গে আমাদের পথ চলা। পুজো আসছে, মা আসছেন, সব মিলিয়ে মিশিয়ে ভাবনাটা যেন ভীষণ ভালো। আর সঙ্গে আমাদের স্টুডিওতে আছেন হিমাদ্রি মুখার্জি। হিমাদ্রিদা, তোমাকে আবার পেয়েছি, কেমন আছো বলো? খুব ভালো। এবং সামনে পুজো, তাই সবার খুব ভালো কাটুক, এটাই। তোমার পুজোর কি পরিকল্পনা রয়েছে বলো আগে। পুজোর পরিকল্পনা বলতে একটা বড় পরিকল্পনা যেটা আমার প্রত্যেক বছরই থাকে, সেটা হচ্ছে আমার মামার বাড়ি বিডন স্ট্রিটে। সেখানে মা রাজরাজেশ্বরী, মা কালীকে 300 বছর পুরনো মা, তাকেই দুর্গা হিসেবে পুজো করা হয়। তো আমরা ওই 3 দিন আর কি ওখানেই বলতে গেলে থাকি, এবং আমাদের একটা বনেদি বাড়ির পুজো বলতে গেলে সেটা, এবং মাকেই আবাহন করে মা দুর্গাকে আবাহন করা হয়। এইটাই হচ্ছে আমার পরিকল্পনা। ভাই বোন পরিবার, মা বাবা সবাই মিলে, একসাথে। এবং তার সঙ্গে গানের আড্ডা, ভীষণ ভালো একটা সময় কাটে নিশ্চয়ই। আমি বুঝতে পারছি তুমি ভীষণ ভালো সময় কাটাবে। তো আমাদের স্টুডিওতেও আমাদের যারা বন্ধুরা তোমাকে শুনছে বা আমাদের মনের জানালায় রয়েছে, তাদের সময়টা যদি একটু তোমার গানে গানে ভালো করে দেওয়া যায়, আমারও ভালো লাগে এবং আমাদের দর্শক বন্ধুদের তাদেরও ভালো লাগে। প্রথম কি রেখেছে বলো? আমার প্রথম নিবেদনে শ্রদ্ধেয় গিরিশ ঘোষের একটি আগমনী গান। এই সময় কি হয়, মা মেনকা উদ্গ্রীব হয়ে থাকে কবে উমা আসবে। তো তিনি স্বপ্নের মধ্যে দেখছেন যে উমা হঠাৎ করে মা কালী হয়ে একদম তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছে। তো তখন তিনি হিমালয় রাজকে বলছেন যে আমার উমাকে নিয়ে এসো, সময় তো হলো, নিয়ে এসো। তো সেইটাকে নিয়েই শ্রদ্ধেয় গিরিশ ঘোষের একটি আগমনী গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করি। একদম একদম। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবার। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদস্রবমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মা দেখা দে মা,
স্বপ্নে কেন দেখলে এমন মায়া আমার ছিল না তেমন স্বপ্নে কেন দেখলে এমন চাই যেন গো কেমন কেমন চাই যেন গো কেমন কেমন কেন মা হয়েছে কালি দেখা দে মা উমায় উমা এ ছিলে কোথায় লুকালি হেরে মনে ভয়ে বাসি ও মায়া মা শ্মশান বাসি হেরে মনে ভয়ে বাসি ও মায়া মা শ্মশান বাসি উন্মাদিনী একই হাসি দেখলেন যেন ছাড়ে কপালি কেন গো মা দিগবাসনা কেন মা সবাসনা কেন গো মা দিগবাসনা কেন মা সবাসনা ছিল না তো ত্রিনয়ন ছিল না তো ত্রিনয়ন ছিল না তো মুন্ডমালি দেখা দে মা উমায় উমা এই ছেলে কোথায় লুকালি মা বলে এসো মায় উমা মা বলে এসো মায় উমা মুছে ফেলি মনের কালি দেখা দে মা উমায় উমা এই ছেলে কোথায় লুকালি দেখা দে মা দেখা সত্যি অপূর্ব লাগছিল যখন তোমার গানটা শুনছিলাম, গায়ে যেন কাঁটা দিচ্ছিল। মায়ের আগমন এরকমই হওয়া উচিত। এরপর কি রেখেছো বলো? এরপর আমার নিবেদনে কাজী নজরুল ইসলামের একটি দুর্গা সঙ্গীত আপনাদের জন্য। नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पदारविन्दे नमस्ते जगद्तारिणी त्राहि दुर्गे त्राहि दुर्गे त्राहि दुर्गे मा মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গাথায় দুর্গতি কাটিল না চিন্ময়ী রূপ ধরে আয় মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
মহাশক্তি হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ। যে মহাশক্তি হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ। মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, সেই দুর্গার দেশ যায় চিন্ময় রূপ ধরে আয় মাগো চিন্ময় রূপ ধরে আয়। আমাদের দেব যে দশভুজা শক্তি দে পরম ব্রহ্মময়ী, শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু, হব নাকি বিশ্বজয়ী। এই পূজা বিলাস সংহার করো মা, 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 মা গো। এই পূজা বিলাস সংহার করো যদি, পুত্র শক্তি নাহি পায় চিন্ময় রূপ ধরে আয় মাগো চিন্ময় রূপ ধরে আয়। মৃন্ময় রূপ তোর বুঝি শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না চিন্ময় রূপ ধরে আয় মাগো চিন্ময় রূপ ধরে আয়। सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रय गुणमये नारायणि नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्थ हरे देवी नारायणि नमस्तुते नारायणि नमस्तुते नारायणि नमस्तुते। তোমার আরও অনেক গান শুনবো, প্রথম থেকেই ভীষণ ভালো লাগছে শুনতে। আরও কিছু চমক তুমি নিশ্চয়ই আমাদের জন্য রেখেছো। সময় হয়েছে ছোট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি ছোট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে মনের জানালায়। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. ফিরে এলাম ছোট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি হিমাদ্রিদাকে। হিমাদ্রিদা, আর কি শোনাবে বলো? এবারে একটি মজার গান শোনাই একদম, সবাইকে। একদম। আমার ছোটবেলায় শেখা, আমার মাস্টারমশাইয়ের লেখা, শ্রী তারকচন্দ্র, তার লেখা একটি মজার গান শোনাই এবার। একবার একটা ছোট ছেলে
দুর্গা ঠাকুর দেখতে গেছে। তো দুর্গা ঠাকুর দেখতে গিয়ে তার মনে হলো দুর্গা ঠাকুরের তো 10টা হাত, আমাদের তো 2টো হাত। আপনারা কি কেউ জানেন দুর্গা ঠাকুরের 10টা হাত কেন? আমিও জানি না, সেই বাচ্চার প্রশ্নগুলো রাখছি, দেখুন উত্তর খুঁজে পান কিনা। দুর্গা ঠাকুর মা গো তোমার 10টা কেন হাত? কোন হাতে মা যুদ্ধ করো, কোন হাতে খাও ভাত? দুর্গা ঠাকুর মা গো তোমার 10টা কেন হাত? কোন হাতে মা যুদ্ধ করো, কোন হাতে খাও ভাত? কোন হাতে মা ভাতের সাথে তরকারি ডাল মাখো, আর শোবার সময় হাতগুলোকে কেমন করে রাখো? কোন হাতে মা ভাতের সাথে তরকারি ডাল মাখো, আর শোবার সময় হাতগুলোকে কেমন করে রাখো? ভিড়ের সময় কেমন করে উঠবে ট্রামে বাসে? তুমি ভিড়ের সময় কেমন করে উঠবে ট্রামে বাসে? তোমার আজব কাণ্ড দেখে বুঝি সবাই হাসে, তোমার আজব কাণ্ড দেখে বুঝি সবাই হাসে। সরস্বতী তোমার যখন স্কুলে যেতে কাঁদে, আর পড়া ছেড়ে কার্তিক গণেশ ডিগবাজি খায় ছাদে। সরস্বতী তোমার যখন স্কুলে যেতে কাঁদে, আর পড়া ছেড়ে কার্তিক গণেশ ডিগবাজি খায় ছাদে। আর লক্ষ্মী যখন দস্যি হয়ে শোনে না কথা কারো, তখন মাগো তাদের তুমি কোন হাত দিয়ে মারো, তখন মাগো তাদের তুমি কোন হাত দিয়ে মারো? পুজোর সময় কোন হাতে মা অর্ঘ্য গ্রহণ করো, আর কোন হাতে মা মহিষাসুরের চুলের মুঠি ধরো? পুজোর সময় কোন হাতে মা অর্ঘ্য গ্রহণ করো, আর কোন হাতে মা মহিষাসুরের চুলের মুঠি ধরো? চান করে মা কোন হাতেতে চুলের খোপা বাঁধো, তুমি চান করে মা কোন হাতেতে চুলের খোপা বাঁধো? আর কোন হাতে বা কুটনো কুটে ডাল ডালে না রাখো, আর কোন হাতে বা কুটনো কুটে ডাল ডালে না রাখো? ছোট্ট মনে সব কথা কি গুছিয়ে রাখতে পারি, আমি ছোট্ট মনে সব কথা কি গুছিয়ে রাখতে পারি? কালকে আবার আসবো, এখন ঘুম পেয়েছে ভারী, আমি কালকে আবার আসবো, এখন ঘুম পেয়েছে ভারী, আমি কালকে আবার আসবো, এখন ঘুম পেয়েছে ভারী। সত্যি এত ভালো ভালো গান শুনছি তোমার থেকে, স্পিরিচুয়াল হয়ে যাচ্ছি, আবার মজার গান শুনছি, সব মিলিয়ে একটা ভালো সময় কাটাচ্ছি আমরা। আগমনীর আড্ডাতে আমাদের দর্শক বন্ধুরা যারা আমাদের সঙ্গে আছেন তারাও নিশ্চয়ই ভীষণভাবে উপভোগ করছে আমাদের এই এপিসোড। যেতে যেতে কি শোনাচ্ছ বলো? যেতে যেতে আমার খুব প্রিয় একটি গান, আমার মোটামুটি প্রত্যেকটা পুজোর অনুষ্ঠানের শেষে এই গানটি করে থাকি। অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি থেকে মান্নাদের গাওয়া একটি গান, যেটি আমার খুব প্রিয়, সেটি দিয়ে আমার আজকের অনুষ্ঠান আমি শেষ করব। মা মা তুই আমায় দয়া করবি কিনা বল, বল মামা তুন্নি, আমি ভজন সাধন জানিনি মা, ভজন সাধন জানিনি মা, যেতে দেবি রেঙ্গে তুই আমার
আমায় দয়া করবি কিনা বল, কৃপা কর্মা শক্তি দে মা, প্রাণে আমার ভক্তি দে মা। আমি চাই না অসি দে তুই বাসি, ও মারণ রঙ্গি আমি ভজন সাধন জানি রে মা, যেতে ভিড়েঙ্গি তুই আমায় দয়া করবি কিনা বল, তুই আমায় শান্তি দে মা, ঘুচায় আমার ক্লান্তি ও মা। আমার আধার পথে তোর ভরসায়, আমার আধার পথে তোর ভরসা, থাকে না আমার সঙ্গী আমি ভজন সাধন জানি রে মা, যেতে ভিড়েঙ্গি তুই আমায় দয়া করবি কিনা বল, বল বল মামা তুন্নি ও, তুই আমায় দয়া করবি কিনা বল। জয়া যোগেন্দ্র জয়া মহামায়া, অসীম মহিমা তোমার, একবার দুর্গা 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 বলে যে ডাকে তোমায়, তুমি তাকে করো ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার। ও কৃষ্ণে আর কৃষ্ণে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা শুনি নাই আমার খোদা যে হিন্দুর হরি সে, আমার খোদা যে হিন্দুর হরি সে, ওই দেখো সব দাঁড়িয়ে আছে আমার খোদা যে হিন্দুর হরি সে, ওই দেখো সব দাঁড়িয়ে আছে আমার খোদা যে হিন্দুর হরি সে। মানব জন্ম সফল হবে আমার, মানব জন্ম সফল হবে যদি রাধা চরণে পাই, যদি রাধা চরণে পাই। তুমি বললে যে তোমার পছন্দের গান, কিন্তু মনে হলো প্রত্যেকটা গান তুমি ভীষণ অন্তর দিয়ে গেয়েছো এবং আমাদের শুনিয়েছো, আর ভীষণ ভালো লেগেছে। তোমার সঙ্গে একটা ভালো সময় কাটিয়েছি এবং সেই সঙ্গে আমাদের আমাদের মনের জানালার সমস্ত দর্শক বন্ধুদের সঙ্গে একটা ভালো সময় আমরা ভাগ করে নিয়েছি। ভালো থেকো হিমাদ্রিদা, গানে গানে থেকো, তোমার গান শোনার আশায় আমরা থাকবো এবং আমাদের দর্শক বন্ধুরা ভালো নিশ্চয়ই। থেকো। আর সেই সঙ্গে আমাদের দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।